নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি এসআই এবং কেপি এসআই ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের ক্লাস চলছিল। আজকে সময়, দূরত্ব ও ট্রেনের 5 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা 6 নম্বর টাইপের আমরা দুটো কনসেপ্ট পড়েছিলাম, ঠিক আছে। ওই কনসেপ্টের উপর আমি একটা অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা আরও 2-3টা অঙ্ক ওই কনসেপ্টের উপর প্র্যাকটিস করব, ঠিক আছে। দেখো, আগের দিন যে কনসেপ্টটা পড়েছিলাম সেটা কি, যে তোমরা প্রত্যেকেই জানো, সেটা আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি। যে যদি কোনো ট্রেন, কোনো ইলেকট্রিক পোস্ট বা কোনো টেলিগ্রাফ পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করে, তাহলে ট্রেনটি তার নিজের দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। তার মানে ট্রেনটি এমন একটা জিনিসকে অতিক্রম করছে যার কোনো দৈর্ঘ্য নেই, যার কোনো দৈর্ঘ্য নেই। দেখো, একটা খুঁটিকে যদি অতিক্রম করে, খুঁটিকে যে অতিক্রম করছে ওই খুঁটির কিন্তু কোনো দৈর্ঘ্য আমরা নেই বলে ধরে নিই, বোঝা গেছে। ইলেকট্রিক পোস্ট বা কোনো থাম, ঠিক আছে, যে যদি কোনো মানুষকে অতিক্রম করে তাহলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আবার কোনো ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে, কনসেপ্ট টু হচ্ছে কি, যে যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে, কোনো সুড়ঙ্গকে, কোনো সেতুকে বা অন্য কোনো ট্রেনকে অতিক্রম করে, তাহলে ট্রেনটা তার নিজের দূরত্ব প্লাস যাকে অতিক্রম করছে, যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে প্ল্যাটফর্মের দূরত্ব, যদি সেতুকে অতিক্রম করে সেতুর দূরত্ব, যদি অন্য কোনো ট্রেনকে অতিক্রম করে ট্রেনের মোট দৈর্ঘ্য অতিক্রম করবে। এই কনসেপ্টের উপর আমরা গত ভিডিওতে একটা অঙ্ক করেছিলাম। আজকে আমরা ওই কনসেপ্টের উপর আরও দুটো অঙ্ক করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, আগের ভিডিওতে আমরা 11 দাগ পর্যন্ত করেছিলাম, এখন আমরা 12 দাগ থেকে করব, ঠিক আছে। কোশ্চেনটা কি বলছে একটু মন দিয়ে পড়বো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে ও 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? ঠিক আছে। দেখো, এটা পিএসসি ক্লার্কশিপ মেন 2002 সালের কোশ্চেন। তাহলে আমরা কিভাবে করব, লেখাটা কীভাবে লিখবো একটু দেখে নিই। যদি ধরি যে ট্রেনের দৈর্ঘ্য কত, এক্স মিটার। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যদি কোনো ট্রেন এই 800 মিটারের একটা সেতুকে অতিক্রম করে, তাহলে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? না, নিজের দূরত্ব প্লাস সেতুর দূরত্ব। দেখো, ওটাই লেখা আছে যে ট্রেনটি 800 মিটার সেতু অতিক্রম করে, অর্থাৎ ট্রেনটি নিজের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ট্রেনটি মোট কত দূরত্ব অতিক্রম করবে? না, নিজের দূরত্ব আমি ধরে নিয়েছি, নিজের দৈর্ঘ্য ধরে নিয়েছি এক্স, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে সেতুর দৈর্ঘ্য ধরে নিয়েছি কত, 800, বোঝা গেছে। নেক্সট, এবং কত সেকেন্ড সময়ে? না, 100 সেকেন্ড সময়। তাহলে এখান থেকে আমি ট্রেনের গতিবেগ বের করতে পারবো না। এখান থেকে ট্রেনের গতিবেগ কী হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দূরত্ব কত? এক্স প্লাস 800 বাই 100 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি ট্রেনের গতিবেগ, ঠিক আছে। আবার প্রশ্নে বলেছে যে 400 মিটারের একটি সেতু অতিক্রম করে। দেখো, প্রশ্নে বলা আছে যে 400 মিটারের একটি সেতু অতিক্রম করে 60 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 400 মিটারের সেতু অতিক্রম করা মানে, 400 মিটারের সেতু অতিক্রম করা মানে ট্রেনটা সেই একই নিজের দূরত্ব প্লাস সেতু দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো, নিজের দূরত্ব কত, এক্স, আর সেতু কত, 400। তাহলে সে মোট কত দূরত্ব অতিক্রম করছে? এক্স প্লাস 400 মিটার। তার জন্য সময় কত লাগছে ভাই? না, 60 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমি যদি বলি ট্রেনের গতিবেগ কত, না ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স প্লাস 400 বাই 60 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি ট্রেনের গতিবেগ। আচ্ছা, আমার একটা কথা বলো, যে উভয় ক্ষেত্রে ট্রেনের গতিবেগ কি সমান? যদি উভয় ক্ষেত্রে ট্রেনের গতিবেগ সমান হয়, তাহলে আমরা দুটোকে সমান করতে পারি, তাই তো। তাহলে আগের যে গতিবেগ আর এখনকার যে গতিবেগ, দুটো গতিবেগ আমরা সমান করেছি। সমান করে আমরা এক্স এর মান বের করেছি। এক্স এর মান হচ্ছে 200। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 200। তাহলে এক্সটা কি ধরেছিলাম? যে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? না 200 মিটার। আর ট্রেনের গতিবেগ কত হবে? না ট্রেনের গতিবেগ কি করেছিলাম? এক্স প্লাস 800 বাই 100। তাহলে 200 প্লাস 800 বাই 100 মানে 10 মিটার পার সেকেন্ড। যে প্রশ্নে কিন্তু বলা আছে যে ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা। সেই জন্য কিলোমিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করতে হলে, দেখো, আমরা শর্টকাটে যখন করতাম তখন কি করতাম? 18-র 5 দিয়ে গুণ করতাম। কিন্তু 18-র 5টা কোথা থেকে এলো? তার উৎপত্তিটা যে 3600 বাই 1000, 3600 বাই 1000,
এটা কিন্তু আমাদের জানতে হবে, এটাই কিন্তু লিখতে হবে এখানে। এখানে ডাইরেক্ট কিন্তু তুমি 18 র 5 দিয়ে গুণ করলে এটা কিন্তু হবে না, বোঝা গেছে? তাহলে 10 × 3600/1000 কিলোমিটার/ঘন্টা মানে 36 কিলোমিটার/ঘন্টা। দেখো উত্তর লিখেছি কি না, ট্রেনটির গতিবেগ 36 কিলোমিটার/ঘন্টা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন 13। দেখো পরের দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক। 13 দাগটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেন 2003 সালের কোশ্চেন। কি বলছে না, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করে যে একটি ট্রেন তাকে অতিক্রম করে 3 সেকেন্ড সময় নেয়। একটি ট্রেন তাকে অতিক্রম করতে 3 সেকেন্ড সময় নেয় এবং 88 গজ দৈর্ঘ্য বিশিষ্ট একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 60 সেকেন্ড সময় লাগায়। ট্রেনটির দৈর্ঘ্য কত এবং গতিবেগ কত মাইল/ঘন্টা? এই জায়গাটা একটু কিন্তু খুব সুন্দর জায়গা, যে গতিবেগ কি চেয়েছে, মাইল/ঘন্টা, কিন্তু দৈর্ঘ্যটা কিসে দিয়েছে? দৈর্ঘ্যটা দিয়েছে 88 গজ বিশিষ্ট, মানে গজে দিয়েছে, ইয়ার্স, যাকে ইংলিশে বলে আমরা ইয়ার্স, তাই তো, ইয়ার্স। আর উত্তরটা চেয়েছে মাইল/ঘন্টাতে। ঠিক আছে, এই জায়গাটাই এককের জায়গাটা কিন্তু লাস্টে কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কি বলেছে যে ট্রেনটা একটা দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে 3 সেকেন্ড। আচ্ছা ভাই, আমি প্রথমেই বলেছি যে কোনো ট্রেন যদি কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাহলে ট্রেনটা তার নিজের দূরত্ব অতিক্রম করবে। দেখো আমি ধরে নিয়েছি যে ধরি ট্রেনের দৈর্ঘ্য x গজ, আমরা গজ ধরেই করছি, লাস্টে গিয়ে আমরা এককটাকে চেঞ্জ করব। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ট্রেনটি অতিক্রম করে, অর্থাৎ ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করবে না, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে ট্রেনটা অতিক্রম করবে কত না, ট্রেনটা অতিক্রম করবে কত, ট্রেনটা অতিক্রম করে x গজ। ঠিক আছে, তাহলে নিজের দৈর্ঘ্য কত, x গজ, তাহলে ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করবে, x গজ। এবং সময় কত নিয়েছে ভাই, সময় নিয়েছে 3 সেকেন্ড। কত সেকেন্ড সময় নিয়েছে, 3 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে আমি যদি বলি গতিবেগ কত না, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে x আর সময় হচ্ছে 3, তাহলে x/3 গজ/সেকেন্ড। এককটা মাথায় রাখবে, এককটা হচ্ছে গজ/সেকেন্ড। বোঝা গেছে? আবার ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে কত সেকেন্ডে বলেছে, 7 সেকেন্ডে। কত সেকেন্ডে, 7 সেকেন্ডে। দেখো কি বলেছে, ট্রেনটা একটি 88 গজ দৈর্ঘ্য বিশিষ্ট একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 7 সেকেন্ড সময় নেয়। কত সেকেন্ড সময় নেয়, 7 সেকেন্ড সময় নেয়। তাহলে ট্রেনটা, দেখো এখানে লেখা আছে, তাহলে দেখো, তাহলে ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, অর্থাৎ ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ট্রেনটি অতিক্রম করবে কত, নিজের দৈর্ঘ্য x গজ আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 88 গজ, তাই তো। তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে, x + 88 গজ। ঠিক আছে, আর সময় কত নিচ্ছে, সময় নিচ্ছে 7 সেকেন্ড। বোঝা গেছে? তাহলে গতিবেগ কত, x + 88/7 গজ/সেকেন্ড, গজ/সেকেন্ড। কি উভয় ক্ষেত্রে গতিবেগ কিন্তু কি, উভয় ক্ষেত্রে গতিবেগ সমান, তাই না? উভয় ক্ষেত্রে গতিবেগ কি, উভয় ক্ষেত্রে গতিবেগ সমান। তাহলে দুটো যদি আমি সমান করি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি x সমান বেরোলো কত, 66। তাহলে আমি যদি বলি ট্রেনটির দৈর্ঘ্য কত, আমি ধরেছিলাম x গজ, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 66 গজ। কত গজ, 66 গজ। এইবারে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাকে এককটাকে দেখো চেঞ্জ করতে হবে। এককটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। দেখো ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ কত না, আমি প্রথমেই পেয়েছিলাম x/3। প্রথমে কি পেয়েছিলাম না, x/3 কোথায় গেল, এই যে ট্রেনটির গতিবেগ, যে কোনো একটা জায়গা থেকে গতিবেগ বের করলেই হবে। কিন্তু দেখো এখানে গতিবেগটা কত, x/3 গজ/সেকেন্ড। আমি x এর মান কত পেয়েছি, 66। x এর মান কত পেয়েছি, 66। তাহলে এখানে যদি আমি বসাই x এর মান 66, তাহলে 66/3 গজ/সেকেন্ড। বেশ, 66/3 গজ/সেকেন্ড। দেখো 1 গজ সমান, এই জায়গাটা খুব মনে রাখবে, 1 গজ সমান 1-এর 1760 মাইল, 1760 মাইল। বোঝা গেল? তার মানে এটা কোথা থেকে আসছে না, 1 মাইল সমান 1760 গজ। 1 মাইল সমান 1760 গজ। এইটুকু একক ভাই তোমাকে জানতে হবে যে 1 মাইল সমান কত, 1 মাইল সমান 1760 গজ, আর 1 গজ সমান কত, 1-এর 1760 মাইল। বোঝা গেছে? তাহলে আমি গজকে মাইলে প্রকাশ করব, কত দিয়ে, মানে কি করব, 1-এর 1700 মাইল। বোঝা গেছে? মাইলে প্রকাশ করে ফেলেছি, হয়েছে? আচ্ছা, 1 গজ সমান কত, 1-এর 1760 মাইল
বাই কি আছে সেকেন্ড, এই সেকেন্ডকে ঘন্টা করছি 1/3600 ঘন্টা। 1 সেকেন্ড সমান কত? 1/3600 ঘন্টা। বোঝা গেছে? কারণ আমাকে উত্তরটা কিসে চেয়েছে? মাইল পার ঘন্টা। দেখো উত্তরটা কিসে চেয়েছে? উত্তরটা দেখো উত্তরটা কি চেয়েছে? গতিবেগ কত মাইল পার ঘন্টা। আর আমি পেয়েছি কি? গজ পার সেকেন্ড। আমি কি পেয়েছি? গজ পার সেকেন্ড। ঠিক আছে, আমি কি পেয়েছি? গজ পার সেকেন্ড। এই গজ পার সেকেন্ডকে আমি মাইল পার ঘন্টায় নিয়ে আসছি। ভাই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, দেখা যাচ্ছে কত হচ্ছে না 45 মাইল পার ঘন্টা। কত হচ্ছে? 45 মাইল পার ঘন্টা। এটা কাটাকাটি করলে হচ্ছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 66 গজ। আর ট্রেনের গতিবেগ কত? 45 মাইল পার ঘন্টা। বোঝা গেছে? আচ্ছা, এটা 13 দাগ করলাম। এবার 14 দাগে আমি একটা HW দেবো। ঠিক আছে, 14 দাগের HW তোমরা প্রত্যেকেই করবে, তারপরে আমরা টাইপ 7 ঢুকে যাবো। দেখো 14 দাগের একটা অঙ্ক আমি বাড়ির জন্য দিচ্ছি, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। এটাও কিন্তু মিসলেনিয়াস সার্ভিস এক্সাম 1998 সালের কোশ্চেন। ঠিক আছে, কি বলছে? একটি ট্রেন 200 মিটার দীর্ঘ একটি সেতুকে 15 সেকেন্ডে এবং 160 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 13 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই কিন্তু অঙ্কটা অবশ্যই করার চেষ্টা করবে বাড়িতে। ঠিক আছে, এবার আমরা আসবো কি নেক্সট টাইপ নম্বর, টাইপ 7। দেখো টাইপ 7 আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। দেখো রিলেটিভ স্পিড কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ। ঠিক আছে, এই টাইপেই আমরা চোর পুলিশ করব, সেটা আগামী ভিডিওতে আমরা করব চোর পুলিশ। তো রিলেটিভ স্পিড জিনিসটা কি একটু আগে প্রথমে বলি। দেখো যে যদি 2 বা 2-এর বেশি বস্তু একসাথে চলা শুরু করে, এখানে টাইমটা খুব ফ্যাক্টর। ঠিক আছে, দুটো বস্তু যদি একই সময়ে চলা শুরু করে তাহলে আমরা বলবো এরা যদি কোনো দূরত্বকে অতিক্রম করে তাহলে অবশ্যই কিন্তু এরা আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিডে কিন্তু চলবে। বোঝা গেছে? একদম সোজা সাপটা ভাষায় আমি যদি বলতে হয় তাহলে আমি বলবো যে ধরো কোনো ট্রেন S1 গতিবেগ নিয়ে যাচ্ছে, একই দিকে অপর একটা ট্রেন S2 গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে কি গতিবেগে যাচ্ছে, মানে S1 বেগে যাচ্ছে আর S2 বেগে যাচ্ছে। বোঝা গেছে? মানে গতিবেগ নিয়ে যাচ্ছে। একটা ট্রেন S1 গতিবেগে যাচ্ছে, একই দিকে আরেকটি ট্রেন S2 গতিবেগে যাচ্ছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপেক্ষিক গতিবেগ কত, না আপেক্ষিক গতিবেগ কি হবে? S1 মাইনাস S2, S1 মাইনাস S2। কখন? যখন দুটো ট্রেন বা দুটো বস্তু একই দিকে যাবে। বোঝা গেছে? তখন কি হয়? ওই গতিবেগগুলোর বিয়োগ হয়ে যায়। আবার যদি বলে যে একটা ট্রেন যাচ্ছে S1 গতিবেগে, আরেকটা ট্রেন তার বিপরীত অভিমুখে S2 গতিবেগে যাচ্ছে, তাহলে যদি তোমাকে বলে যে আপেক্ষিক গতিবেগ কত, তাহলে এই গতিবেগগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আপেক্ষিক গতিবেগ কত হবে? S1 প্লাস S2। বোঝা গেল? আচ্ছা, একটা জিনিস আমি তোমাকে এবার জিজ্ঞেস করছি, বলো তো যে এই ট্রেন এই S1 বেগে যাচ্ছে, এই ট্রেন S2 বেগে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগ দেখো দুটো বস্তু যখন একই সময় চলা শুরু করে তখন আর গতিবেগ থাকে না, তখন তারা আপেক্ষিক গতিবেগে কিন্তু চলে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক গতিবেগ তো S1 মাইনাস S2 হলো, মানে গতিবেগ তো আমি পেয়ে গেলাম, আপেক্ষিক গতিবেগটা আমি পেয়ে গেলাম S1 মাইনাস S2। তাহলে আমি যদি বলি যে এই ট্রেনকে অতিক্রম করবে, মানে কত দূরত্ব অতিক্রম করবে? দেখো এর আগের টাইপের কনসেপ্টে একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য এবং অপর ট্রেনটি দৈর্ঘ্য অতিক্রম করবে। বোঝা গেছে? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখো একটা রিলেটিভ স্পিডের একটা অঙ্ক করে দিলে আরো ক্লিয়ার হবে। দেখো কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা পিএসসি মিসলেনিয়াস মেন 2006 সালের কোশ্চেন। ঠিক আছে, বলছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে 2 কিমি পার ঘন্টা ও 4 কিমি পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? ঠিক আছে, ভালো করে বুঝবে, কনসেপ্টটা ভালো করে বুঝবে। দেখো ট্রেনের গতিবেগ আমি ধরে নিয়েছি x কিমি পার ঘন্টা। অ্যাকচুয়ালি আমি এইটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, কিন্তু দেখা গেল ভিডিওটা পজ হয়ে গেছে। ঠিক আছে, মানে ভিডিওটা হয়ে গেছিলো, পজ হয়ে গেছে, দেখো সেই জন্য দাগ দেওয়া আছে। বোঝা গেছে? মানে আমি বুঝিয়ে চলে গেছি, অথচ ভিডিওতে কিন্তু আসেনি। ঠিক আছে, যাই হোক আমি আবার একবার ভিডিওটা করে দিচ্ছি। তো ট্রেনের গতিবেগ কত? x কিমি পার ঘন্টা।
আচ্ছা আমাকে একটা কথা বলো, দেখো ট্রেন যাচ্ছে 1 কিমি পার ঘন্টা বেগে, ব্যক্তি যাচ্ছে 2 কিমি পার ঘন্টা বেগে। তাহলে আমি যদি বলি আপেক্ষিক গতিবেগ কত, না ট্রেন যাচ্ছে এই দিকে, ব্যক্তিও যাচ্ছে এই দিকে, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে, x-2 কিলোমিটার পার ঘন্টা। দেখো লেখা আছে প্রথম ক্ষেত্রে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ x-2 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই ট্রেন এই ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? না ট্রেন যখন ব্যক্তিকে অতিক্রম করে, এর আগের কনসেপ্টে আমি বুঝেছি ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। এক্স্যাক্টলি। তাহলে আমি যদি বলি যে এই ব্যক্তিকে সে 9 সেকেন্ডে, ট্রেন 9 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 9 সেকেন্ডে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। দেখো ওটাই লেখা আছে 9 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? না x-2 ইন্টু 9, এটা সেকেন্ড আছে, এই সেকেন্ডটাকে ঘন্টা করে নিয়েছি, তবেই এককটা আমি কিসে পেয়েছি, কিলোমিটারে পেয়েছি। এটা দূরত্ব। এই দূরত্ব মানে কি? এটাই হচ্ছে ট্রেন অতিক্রম করেছে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। নেক্সট আবার দ্বিতীয় ক্ষেত্রে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে বলছে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ কত, এটা হচ্ছে ট্রেনের গতিবেগ কত x, আর ব্যক্তির গতিবেগ কত 4, তাহলে x-4 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু ট্রেন আর ব্যক্তি একই দিকে যাচ্ছে, বোঝা গেছে? তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করেছে, তার মানে 10 সেকেন্ডে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করেছে। তাহলে 10 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করবে কত, এখানেও 10 সেকেন্ডকে আমি ঘন্টায় প্রকাশ করেছি, তাহলে কত হচ্ছে, এত কিলোমিটার অতিক্রম করবে। দেখো দুটো ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য কিন্তু সমান, দুটো ক্ষেত্রেই ট্রেনের দৈর্ঘ্য কিন্তু সমান। এরকম তো নয়, কোশ্চেনে এরকমও তো বলেনি যে একটা ট্রেন 4 কিমি পার ঘন্টা ব্যক্তিকে অতিক্রম গতিবেগে একটা ব্যক্তিকে অতিক্রম করেছে, ওপর একটা ট্রেন, এরকম তো বলেনি। একটাই ট্রেন দুজন ব্যক্তিকে অতিক্রম করেছে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য দুটো ক্ষেত্রেই কি হবে, সমান হবে। দেখো প্রশ্ন অনুযায়ী ট্রেনের দৈর্ঘ্যটা দুটো ক্ষেত্রে সমান করেছি, তাহলে x সমান কত হবে, 22। আমি ধরেছিলাম কি ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা, x মানে কত, 22 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? যে কোনো একটা জায়গাতে তুমি x এর মান বসিয়ে দাও, যে কোনো একটা জায়গাতে তুমি x এর মান বসিয়ে দাও, দেখো অ্যান্সার চলে আসবে। ঠিক এত কিমি, এই কিলোমিটারটাকে আমি 1000 দিয়ে গুণ করে মিটার করে ফেলেছি, দিলে উত্তর কত আসছে, 50 মিটার। তাহলে উত্তর কি লিখব, ট্রেনের দৈর্ঘ্য 50 মিটার এবং গতিবেগ 22 কিমি পার ঘন্টা। বোঝা গেছে? আজকে মোটামুটি টাইপ 7 করলাম। এই রিলেটিভ স্পিডেরই একটা কনসেপ্ট হচ্ছে চোর পুলিশের অঙ্ক, এই রিলেটিভ স্পিড দিয়েই হয়। আমরা পরের দিন আশা করছি আর 1-2 ভিডিওর মধ্যে আমি সময় দূরত্ব ও ট্রেন শেষ করে দিতে পারবো, ঠিক আছে? আর তোমাদের কাছে একটা অনুরোধ, যে আমার এই চ্যানেলটা প্রায় 6000 সাবস্ক্রাইবার হতে চলেছে, আর কয়েকটা মাত্র সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমার 6000 সাবস্ক্রাইবারের একটা 6000 সাবস্ক্রাইবার আমার পূর্ণ হবে, 6000 জন মেম্বারের একটা পরিবার হতে চলেছে। তো তোমাদের কাছে আমার আবারও অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা কোনো পরিচিত গ্রুপে বা কোনো বন্ধুবান্ধবদের দিয়ে একটু 6000 সাবস্ক্রাইবার পূর্ণ করলে সত্যি মানে এর মতো মোটিভেট বা এর মতো আনন্দের আর কিছু হতে পারে না আমার কাছে। বোঝা গেছে? আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।